নীল পালিশ পরিয়েছিলাম না, সেটা এখনো আসি। আই একটু চড়বড় চড়বড় করে কেন? আর এই যে আমার হয়ে গেছে রুটি, এই যে রুটি হয়ে গেছে। আর ওই যে বন্ধুরা চলছে আলু চচ্চড়ি, মানে হয়ে গেছে। এই বন্ধ করে দিলাম গ্যাস। ওকে 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 ওকে, খেয়ে আসি, খিদে পেয়েছি। ঠিক আছে, চলে এসছি এই যে রুটি আর তরকারি নিয়ে। খাই, খিদে পেয়েছে প্রচুরে। মেয়ে নিয়েছে অর্ধেক রুটি, আমি নিজে খেতে পারি না, আমিও একটা খেতে পারি না রুটি, বললে হবে? ভাল লাগে না, সব ভাত ভক্ত। এক গাল দাও, ভাত দাও। এই যে খাইতেছি কিন্তু বন্ধুরা রুটি, সাদা আলুর তরকারি যে হেবি লাগে। আজ কি রান্না হবে বলেন তো? বরকে বাজারে বললাম যেতে, পাঠালাম। মেয়ের ডিমান্ড, আমার মেয়ে এরকম একটারই ফল আনিছি, ফল যদি না খায় আর ডিম সিদ্ধ না খায়, ওকে চাপকাবো আজকে দিয়ে। আসো, কোনো ব্যাপার না, বই নিয়ে বসে পড়ো, বই নিয়ে বসে পড়ো, সামনে পরীক্ষা কিন্তু। একটু উঁচু কর, হালকা একটু নিচু কর। বললাম শরীর দুর্বল, একটা রুটি খা, সেও না। ফল আনিছি সব রকমের, আবার কি বাজে খাবারের ডিমান্ড বলেন তো? যেগুলো তো বেগুন, সেগুলোর ডিমান্ড না। শুকো মাছের ঝাল করে, পুরো শীত চলে গেছে, খাইয়ে দিই। শুকো মাছের ঝাল করব, ছোটো ছোটো করে আলু আর বেগুন কেটে। আর করবো নিরামিষ মিষ্টি মিষ্টি একটু বাঁধাকপির তরকারি, টমেটো ধনে পাতা দিয়ে বেশি করে। আর করবো পাতলা মুসুরির ডাল। এগুলো আজকের মেনু। এখানে বড় ক্যাকার ক্যাকার করে আওয়াজ করছে, কী করবো বলেন একটু? খেয়ে নিই, তাহলে থাকুন, দেখতে থাকুন। এখানে মাম্মাম বই নিয়ে বসে গেছে, ঘাড়ের ওপর পরীক্ষা। আরও জানে না, যদি বই নিয়ে বসে, বই নিয়ে অবশ্য বসে। আমার ছেলে ভীষণ গুড বয়, ভালো ছেলে বাবা, একদম বলতে হয় না পড়ার ব্যাপারটা। পড়তে যাওয়া, স্কুলে তো আমরা কামাই করাই, ওই স্কুলে যাওয়ার জন্য রাফায়। যদি আমরা শরীরটা না খারাপ হয়, ফাইনাল পরীক্ষা তো সামনে ঘাড়ের ওপরে, সেই জন্য এই যে ম্যাথ করছে, ম্যাথ নিয়ে বসেছে। আজকে পড়াও আছে, সোমবার আজকে। হ্যাঁ, আর পিছনে এই যে এটাও আছে, মাই মাদার আছে, এই যে এই যে পেছনে আছে মাই মাদার দিয়েছে, সব আন্টি দিয়েছে সুন্দর করে। হ্যাঁ, স্পেলিং ভাঙিয়ে সুন্দর করে পড়বে, মুখস্থ ঝরঝরে করবে। কোনো কিছু ভুল হলে আমাকে বা দিদিকে বলবে। ওকে? তুমি এখানে সোফায় বসো কেন? সোফাতে এমনি করে পড়াশোনাকে একটুখানি তো মানে সম্মান দিয়ে পড়া করতে হয় না? মা সরস্বতীর দান এটা। এরম পা ঝুলিয়ে এরম করে কে পড়ে? অতগুলো রুম পড়ে আছে, এই ঘর ওই ঘর, তিনখানা রুম, বেড তিনখানা, যে কোনো বেডের মধ্যে তুমি গড়িয়ে বসে পড়ো। হ্যাঁ, ওই ঘরে চলো, আসো, ওই ঘরটা এমনিতেও ঝাড়পোছ করতে হবে। আসো, তুমি আসো, আমি ওগুলো ব্যাগ ঠ্যাগগুলো দিয়ে দেবো, ভারী জিনিস বইতে হবে না। আসো, জুতো পরো, সোফা টোফাগুলো ঝাড়তে হবে, তাড়াতাড়ি ওঠো, বেলা হচ্ছে। ও এখানে তো আবার দুটো কম্বল আছে এই ঘরে, দাঁড়া একটু সরিয়ে দিই। মাম্মামকে এখানে সেটেল করে দিয়েছি। এই ঘরটা না আমার পুরো জঙ্গলি হয়ে আছে। এই কম্বল দুটো কাঁচা, আর একটু আজকে রোদে দিয়ে তুলে দেবো। আর মাম্মাম এখানে পড়ছে। এই ঘরটা না পুরো জঙ্গল হয়ে রয়েছে। এই ঘরটাকে আমি যতক্ষণ না পুরো দমে একদম চাকাচাক করছি, তখন আমি চাকাচাক করে আপনাদেরকে একটা ভিডিও দেবো পরিষ্কার। ঠিক আছে? পড়ো মাম্মা, ঠিক আছে? একটু মৌসম্বির রস আর একটু কাঁঠালি কলা খেতে হবে কিন্তু, না না বললে হবে না। ওকে, একটু পড়ে নাও, তারপর খাওয়াচ্ছি। আমি ওটা খাই না, ওই যে গ্রিন কালার অ্যাপেলটা। ওটা অ্যাপেল নিয়ে আসিনি, ওটা কুল নিয়ে এসছে। পেয়ারা, পেয়ারা, পেয়ারা খাই। গোয়াবা, পেয়ারা, শিওর। ওই যে গ্রিন কালারটা গোল তো। গ্রিন কালারের গোল তো দুটো নিয়ে এসছে, একটা পেয়ারা আছে, একটা কুল আছে দিদির জন্য। তো আমি পেয়ারা। ঠিক আছে। সূর্য কোন দিকে উঠেছে? ডিম সিদ্ধ খেতে চাও না, গলায় নাকি আটকায় তোমার। ছেলে মানুষ বলো আর মেয়ে মানুষ বলো, ডিম সিদ্ধ সবাইকে রোজ খেতে হয়। আমি কিন্তু চেক করব কিন্তু পড়া, সেই বুঝে ঠিক করে করবে, আন্টি যেন কোনো কমপ্লেন না করে। ওকে, করো।
ঠিক আছে। এই বাজার থেকে নিয়ে এসেছি ফল, যদি ওরা খায় তো আমি ধন্য হয়ে যাব, তাহলে আমি আরও বেশি বেশি আনবো। আর গরমকালে আমি বলি বেশি করে জল, বেশি করে ফল খা। আমার মেয়ে ডাফার, আমার ছেলের দুটোই ডাফার, মাথায় ঢোকে না এদের কথা, দুটোই ফল খেতে চায় না। আমার মেয়ে তাও একটু আদ্রা খায়, ছেলে তো একটুও খায় না। আমার মেয়েও অত বড় মেয়ে, ও বাবা দাঁড়ান, এই ফল এনেছি, এখন এখানে ঘুনো ধরবে, মাছি ধরবে, পচা ধরবে, এই জন্য অল্প করে আনি। কাঁঠালি কলাটা আমি সব সময় বলি, সিঙ্গাপুরি কলাতে কোনো ধরনের গুণ নেই, উল্টে আরও ক্ষতি হয়। কাঁঠালি কলাতে হেমোগ্লোবিন বাড়ে, সর্বঘাটের কাঁঠালি কলা বলে না, সেই কাঁঠালি কলাতে প্রচুর গুণ। আর পেয়ারা তো জানেন, দুটো চারটে আপেল আর একটা পেয়ারার গুণ, সেই জন্য পেয়ারাটা আনি। আপেলটা ভীষণভাবে পরিমাণে নষ্ট হয়, তাই জন্য বলেছি একটা আপেল নিয়ে আসো। আগে দুই ভাই বোন যদি আর্ধেক আর্ধেক খেয়ে একসাথে একদিনে শেষ করতে পারে তাহলে আবার আনা যাবে। আর শশা তো আমাদের স্যালেটেও লাগে, আর আমাদের চিংকি দুটো খায়, ওই যে পুষ্কি দুটো এসছে না, অবলা প্রাণী, শুটু শুটু কষি কষি বাসা, ও যে কি খাওয়াবো জানো তো, একটার খুব শরীর খারাপ। মানে কেমন আছে রে? হালকা একটু হচ্ছে, আজকে দুবার খাওয়াতে হবে। ভালো আছে? ঠিক আছে। আর এখানে মোটামুটি একচুল রান্না খাওয়া দাওয়া করে আমার মেয়ে চাকাচাক করেছে। আজকে একটু মেয়ে আমার ভালো আছে বলে আমার মনটা খুব ভালো লাগছে বন্ধুরা, তাই এত বকবকনি করছি। বাচ্চা কাচ্চা শরীর খারাপ বলে জানেন যে মাদের কখনোই মন ভালো থাকে না, সে ছেলে পুলে যতই জীবনে বড় হয়ে যাক না কেন, ছেলে পুলে সারা জীবন মার কাছে ছোট্ট বাচ্চা থাকে, তাই না? আর আমার তো দুটো প্রাণেশ্বরী, চোখে নয়ন তারা না, একটা নয়ন একটা মণি। চলুন তাহলে, এই যে চাকাচাক হয়ে গেছে, এবার এখানে বসাবো ডাল, শুকো মাছ, বাঁধাকপির তরকারি। আর প্রচুর বেলা হয়ে গেছে, বাজছে 1:45, আমি জানি না আমি আশা করছি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। অবশ্যই ঘড়ি দেখে রান্না শুরু করব, দাঁড়ান আপনাদেরকে দেখাবো। 1:45 বাজছে তো আমি রান্না শুরু করছি, আমি দেখবো কটায় আমার রান্না শেষ হয়, সেটাও আপনাদেরকে দেখাবো। ওকে, মেয়ে দুধ চোখে বলছি তুই করিস না, তোর শরীরটা ভালো না, এবার তুই সরে যাও, অনেক করে দিয়েছে সকাল থেকে। এই যে এখানে ধুচ্ছে মুসুরির ডাল, পাতলা পেঁয়াজের ডাল হবে। কাজল শেষ হয়ে গেছিলো জানেন তো বন্ধুরা, এই দেখেন একটা ম্যাবলিনের কাজল আনলাম। মেয়েটা পরে, আমি পরি, ঘরেও পরি বাইরেও পরি, কাজল ছাড়া তো জীবনের সব থেকে বড় অলংকার মেয়েদের জীবনে কাজল, কাজল, তাই না? বড় গয়না, গয়নার থেকেও বড় জিনিস কাজল সাজার মধ্যে। আনাজ কাটা হয়ে গেছে, এখন ধোয়া চলছে বাঁধাকপি। দেখছেন তো বাঁধাকপি ধুচ্ছি, বাঁধাকপিটা ধুয়ে নিই, রান্নাটা চাপিয়ে দিয়ে আসছি, কাজটা করে নিই আগে। ফুটে গেছে ডাল, আর এখানে বাঁধাকপি বসাবো। বাঁধাকপিটা যেহেতু নিরামিষ হবে, দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন, আর মনি একটু ধরবে ক্যামেরা, দিয়ে দিয়েছি একটু আদা, জিরেটাই দিয়ে দিয়ে দেবো একটু গোটা জিরে, যেরকম পুজো বাড়িতে হয় না বাঁধাকপির তরকারি, ওই রকম করবো। আলুটা একটু নুন হলুদ দিয়ে বাঁধাকপি লাল করে ভেজে নেবো। কাশি না রাখা একটু করে দেবো। দিয়ে দিয়েছি বাঁধাকপির এতে একটুখানি জিরের গুঁড়ো দেবো, আর দিয়েছি সামান্য একটুখানি পেঁয়াজ বাটা ছিল ঘষা, সামান্য একটু দিয়েছি পেঁয়াজ ঘষা। ঠাকুর বাড়ির মতন করবো, কিন্তু ঠাকুর বাড়ির তো নয়, সেই জন্যই পেঁয়াজটা দিলাম একটুখানি, ভালোই লাগবে, খারাপ লাগবে না। কিন্তু টেস্ট একদম দুর্দান্ত হবে। নামানোর আগে একটু মিষ্টি তো দিতেই হয়, সবাই জানেন বাঁধাকপি বলে কথা। আর ডালে দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা, ডালে দিকে টকবক করে ফুটছে, এখানে হচ্ছে বাঁধাকপি। এই হলো আলু বেগুন কষা চলছে শুকো মাছের, মশলায় তেল ছেড়ে গেছে, এবার শুকো মাছ দিয়ে হালকা ওই তেলেই মানে ঢাকবো, জল দেবো না, ঢেকে নামিয়ে নেবো ভাজা ভাজা করে। দারুণ হয়েছে শুকো মাছের ঝাল, খেয়ে টেস্ট করে দেখলাম, হয়ে গেছে আমার ফাইনালি। এই যে আলু বেগুন দিয়ে একটু ধনে পাতা দিচ্ছি, শুকো মাছের ঝাল রেডি, ঝাল রেডি, সব সব খাবার রেডি। এই যে এখানে বাঁধাকপি, নিরামিষ বাঁধাকপি বলেছিলাম, আর এখানে ডাল,
এই যে এটাই কি আছে, ও এটা সকালের তরকারি। আর এই দেখেন, দেখাই, महान सोल्जर आते हैं हमारे यहाँ पर इनको मारने के लिए मेरे वीर পাক্কা দুটোই শেষ, রান্না বান্না দুটো 5 হয়েছে। বারে মিয়া তো বারে মিয়া, ছোট মিয়া সুবহান আল্লাহ, আসছে বই টাইগার শ্রফের আর আকশায়ের। আমার রান্না হয়ে গিয়ে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, ঠিক আছে? দেখলেন তো, কেটে বেটে। মুনিয়া চারিদিকে জানলা দেওয়া, একটু লাইটটা ভালো করে জ্বালিয়ে দাও, সব লাইটগুলো। বন্ধুরা আমাকে দেখতে পাচ্ছে না, ও অন্ধকার। বন্ধুরা দেখছো তো আমাকে? আমি মাঝে মাঝে ইয়াং কথা বলি, আমি সারাক্ষণ মুডে থাকি, সারাক্ষণ ঘরে কমেডি করি। রান্না বান্না তো হলো, বুঝলেন তো, রান্না হয়ে গেল দেখলেন। আমি কিন্তু শুকো মাছের ঝাল করে এলাম, ধনেপাতা দিয়ে, বেগুন আলু দিয়ে, যা হয়েছে। আমার হাতে রান্না না খেলে লোকে কী করে বুঝবে যা হয়েছে যা হয়েছে? নিজেটা নিজে নিয়ে লাফিয়েই যাচ্ছি। যাই হোক, প্রচুর জীবনে তারিফ পেয়েছি, প্রচুর রান্না নিয়ে। মানে মহান মহান যারা রান্না জানে আমার ফ্যামিলির মধ্যে, বা আমার বুজুর্গ, আমার বড় যারা রান্না করতে পারে, কিন্তু টেস্টি কেউ করতে পারে। হ্যাঁ, রান্না সবাই করতে পারে ঠিকই, হাতের ব্যাপার থাকে একটা টেস্টের। হ্যাঁ, বলবে ওই তো একই ফোড়ন দিলাম, একই নুন দিলাম, একই চিনি দিলাম, টেস্ট সবার হাতে হয় না। আর এটা হলো সত্যি কথা বলবো, আমি এক জায়গা থেকে এটা শুনে, খুব জ্ঞানী মানুষের, অনেক বুজুর্গ একজনের শুনে বলছি, যার হাতে নাকি প্রচুর রান্না বান্নার স্বাদ হয়, টেস্ট হয়, যে কোনো রান্না যেভাবে, একটা নিরামিষ তরকারি করে দিলেও আমি লোকের ভালো লাগবে, তো তার মধ্যে নাকি স্বয়ং নাকি ভগবান বাস করে। আর এটা কিন্তু আমাকে একজন, মানে মা অন্নপূর্ণার, মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে, তার ভেতরে নাকি স্বয়ং বসবাস করে, খুব মানে আশীর্বাদ দেয়। আর আমি যখন তারাপীঠে গিয়েছিলাম, আমাকে একজন সাধু ডেকে বলেছিলেন, তাকে কেউ পার্সোনালভাবে খুব বড় বাড়ি থেকে কিন্তু নিয়ে গেছিলো, যজ্ঞ টজ্ঞ কী সব করবে, শোধন করবে। তো আমাকে বলেছিল, আমাকে ইশারা ডাকলাম, আমি বললাম আমাকে ডাকছেন? বললো হ্যাঁ, ইশারা করলো, মানে মাথা নাড়লো। আমি বললাম বলুন। বলে তোর হাত, তোর পা, তোর জিভ কাউকে দেখাবি না। আমার জিভ দেখতে চাইলো, আমার হাত দেখলো, আমার পা দেখলো, বলছে কি তোর মধ্যে ভরপুর স্বয়ং মা লক্ষ্মীর বসবাস আছে, তোর সবসময় ভালো হবে, তোর পা যেখানে পড়বে খুব শুভ, তুই কাউকে নিজের হাত দেখাবি না, আর অবশ্যই জিভ আর পা দেখাবি না। এই সেম জিনিস রত্নকুবেরে আমাকে বলেছে, যে আমি আমার মেয়ের ঢাল, আর আমার মেয়ের নাকি বাইরের দেশে শাদি বাগারা হবে, বাড়ি হবে, তো বাড়ি তখন হয়নি, বাড়ি হওয়ার যখন উনি বলেছে তার মধ্যেই আমি বাড়ি অলরেডি কিনে ফেলেছিলাম, অ্যাডভান্স করে ফেলেছিলাম। তো সে কথাটা সত্যি ওনার সাথে মিলেছে, অনেক কিছুই মিলে গেছে। আর ওই রত্নকুবেরে আমি 50,000 টাকা দিয়ে একটা পাথর কিনেছিলাম, মানে পান্না, খুব দামি পান্নাটা আমার শ্যুট করেনি, তাই জন্য আমার অনেক কিছু জীবনে ক্ষতি হয়ে গেছে। কেননা পাথর, ডায়মন্ড আমার শ্যুট করেছে। মুক্ত নিয়েছিলাম, পান্না, একটা রক্তপলা নিতে বলেছিল, নিইনি বলে 5 বোতল, 1 বোতল রক্ত ঘরে দিয়েছি, 4 বোতল ওখানে দিয়েছি, দিয়ে আমার অপারেশন করে আমি ফিরে আসলাম, এবং আমার 2টো বেবি, 2টো অপারেশন, বড় বড়, ঠিক আছে। একটা ছোটোখাটো হয়েছিল, এবার একটা যেটা লাস্টে হয়েছে প্রচুর বড়। আর দুবারই আমাকে, তখনও 4 বোতল রক্ত গেছিলো, এবারেও 4 বোতল রক্ত গেছে। তো সেটাই বলছি, রান্না সবার হাতে ভালো হয় না। আর দেখলেন তো, কেটে বেটে আমি 1:45 কিন্তু মানে রান্নাঘর পরিষ্কার করছিলাম, দেখালাম 2টোর মধ্যে রান্না কমপ্লিট, আপনাদের কিন্তু দেখালাম। কাজ ফাস্টও করি, রান্না বান্না। বন্ধুরা চলুন, লাঞ্চ নিয়ে দেখা হচ্ছে, টাটা বাই বাই। এখন আমি টিভি দেখছি, টিভি, টাটা, আসছি। যারা লাঞ্চ করেননি তারা করে নেন। চলে এসেছি লাঞ্চ নিয়ে, ছেলেকে খাওয়ানো হয়ে গেল। আচ্ছা, এই যে বাঁধাকপির তরকারি, ভাত, একগাল ভাত থালার মধ্যে, এত বড় বলে কত ভাত লাগে না, মনে হয় কত খাই। দেখ, এক হাতায় ভাতকে কত ক্যামেরায় বড় কত লাগছে। আর এটা যাই হোক, এটা হলো শুকো মাছের ঝাল। আর ভাবাতে তো আমি আর জল ঢালতে পারবো না। এই যে শুকো মাছ, বাঁধাকপির তরকারি, একটুখানি পেঁয়াজ, একটুখানি ভাত, আর ওখানে আছে ডাল। খেয়ে নিয়ে ইভিনিংয়ে দেখা হচ্ছে। আমার কাল রাতে ঘুম হয়নি, আমি খুব ক্লান্ত, ঘুমের জন্য ছটফট করছি। পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং। গুড ইভিনিং। ইভিনিং, গুড ইভিনিং তোতলালি মনে হলো। গুড ইভিনিং বলেছি।
ঠিকঠাক বলেছিস তো? ছেলেটার পরীক্ষা কালকে থেকে, ছেলের পরীক্ষা আর মেয়ে এখন ফাইনাল এক্সাম কাল থেকে। ফাইনাল এক্সাম কাল থেকে। আবার কালকে ম্যাথস ফার্স্ট ডেতে ভীষণ টেনশন, কি হবে? কে বেশি চাপে থাকে, আমি না তুই? মি টু। না, টেনশন আমি করি, হ্যান্ডেলও করে। কারণ আমার আর সেই ধৈর্যটা আর নেই, যে যখন এই মেয়েকে বড় করতে যখন জীবনটা কাটিয়ে ফেলেছি না, কেননা মেয়ের থেকে ছেলে 14 বছরের ছোট, আর ওই আমি নিজে একটা পুচকি আর পুচকি পেটে একটা পুচকিকে বড় করতে গিয়ে লাইফটা শেষ হয়ে গেছে পুরো দমে। মানাকে করতে গিয়ে আমি পুরো এখন খুব হাঁপিয়ে পড়েছি, টায়ার্ড হয়ে গেছি। সেই কারণে এখন মেয়ে ছেলেকে করে, ওকে শিখিয়েছি করতে পড়াশোনা। আমার ভালোও লাগে, ও খুব ভালো ছিল, খুব সুন্দর কথা শোনায়, পড়ে, কোনো প্রবলেম হয় না। ও পড়াশোনা করে, ওর পড়াশোনা শেষ বলে আজকে ও ভাইকে দেখছে, সেই কারণেই। তাই তো মাম্মা? তো মাম্মাকে দেখাই ভালো করে। হাই বলো। আমি আজকে বিকেলে স্যাম্পল করেছি। হাই। ও স্যাম। আর দেখি আমরা একটু কিছু খাবো, খিদে পেয়েছে, একটু লেট হবে। বডি দেখো। সবাই একটু মানিয়ে নেবেন প্লিজ, আর একটুখানি করবেন, মানে একটু লেট হবে এইবারে করে, একটু চাপে থাকবো, কারণ ছেলের পরীক্ষা শুরু হচ্ছে, বুঝতেই পারছেন এটাই লাস্ট পরীক্ষা, মানে একদম ফাইনাল পরীক্ষা এই মাসে। সে মানে পরীক্ষা শেষ হলেই মার্চ থেকে ওদের ভর্তি ক্লাসে ওঠা, খুব চাপে থাকবো। আর বিশেষ করে তো পরীক্ষা নেই। ছেলের মাথা আমার ভীষণ ভালো, আশা করি আমার তো দেওয়া আছে আমার চ্যানেলে ওর ওর রেজাল্ট, মানে ওটাও হ্যাঁ ওই দেওয়া রয়েছে যে ও কততে কত নাম্বার তুলেছে, দেখবেন। ওর মাথা ভালো, আমি চাপ নিই না, তবুও যা হয় একটা হয় না টেনশন, সব মা বাবার হয়। ফাইনাল পরীক্ষা জানেন তো, বছর ঘুরলে ইংলিশ মিডিয়ামে পড়ে, এত মোটা একটা টাকা দিতে হয়, আর সেখানে যদি একটুখানি না টেনশন করলে আমাদের চলবে না। অনেক কষ্ট করে পয়সা দিতে হয়, অনেক কষ্ট। পড়াশোনা যে কি টাকা যায় জীবনে, আমি ছেলের থেকে তুলে নেবো সেই টাকা। মেয়ের থেকেও তুলেছি, মেয়েও চাকরি করতো, মেয়ের থেকে তুলেছি, ছেলের থেকেও তুলবো, চিন্তা করবেন না। ওর তো ইচ্ছা আছে ক্রিমিনাল অ্যাডভোকেট হওয়ার, আপনারা আশীর্বাদ করবেন। আমি জানি না কতটা আমি খাড়া উতারতে পারবো, কেননা ভীষণ অনেক খরচ, অনেক টাফ জীবনে। যদি আমি নিজের পায়ে দাঁড়াই, ওর স্বপ্ন আমি আগে পূরণ করব, তারপর সব কিছু, মানে ছেলেকে সেই জায়গায় আমার দাঁড় করিয়ে দেওয়াটা এটা আমার কর্তব্য আমি মনে করি। মা হিসাবে, ওই বাবা মা হিসাবে কোনো কর্তব্য করব না, আর জুয়ান হওয়ার পর বলো দাও না আমাকে, দাও না, আমার জন্য করো না, কেন করছো না, তোমরা সন্তান, তোমাদের জন্ম দিয়েছি, তা বললে হয় না। কর্তব্য করব আগে, তারপরে আশা করব। সন্তান বলেই যে হাত পেতে আশা করবো, অথচ তার ফিউচারের জন্য, তার ভবিষ্যতের জন্য আমি কিছুই করলাম না, সেরকম বাবা মা, মানে বিশেষ মা, আমার বর কোনো কিছু থাকে না, পাশে থাকে, কিন্তু আমাকে কোনো কিছুতে ছেলে মেয়েকে শাসন করা বাই করা, ও একটু শান্ত প্রকৃতির লোক। যা এদের দুটোকে দেখছেন টিট ফোর ট্যাটভাবে মানুষ করা, রাগ মারধর, দু চার চড়িয়ে দিই মাঝে সাঝে, সব আমি। আর দুটোতে ভয়ও পায় আমাকে, বাবাকে না, কেউ বাবাকে ভয় পায় না, কিন্তু ভয় পাওয়াটা দরকার। দুজনের মধ্যে একজনকে ভয় না পেলে বাচ্চা কাচ্চা মানুষ হয় না। আর আমি ভীষণ স্ট্রিক্ট এই ব্যাপারটায়। ততটাই ভালো। কতটা ভালো? অনেক। কত? আমি দাও বুঝছি সোজা মা, আমার মাথা ভালো আসে জানেন তো, একটু আমার মাথাটা সত্যিই শান্ত হয়েছে। মানে আমি যদি না ওর কিন্তু একটু একটু কিছু দেখে নিই, একটু আদা, একটু দুর্বল আমার বাচ্চাটা, তো একটু এই মেয়েটা খায় না, একদম এটা ওটা ভালো মন্দ খেতে চায় না, মানে প্রোটিনটা খায় না। ও যদি একটু কিছু 19 বিষয়, আমি একটু মনে মনে একটু এক্সট্রিম চিন্তা করি, এটা একদম সত্যি কথা, আমি বুঝতে দিই না কাউকে, আর ও জানে সেটা ভালো করে। চলুন আসছি, এখন তো খুব একটু টেনশনে থাকবো, মানাও থাকবে, আমিও থাকবো। আমার মেয়েটার শরীরটা খারাপ, আর এই সময় দিয়ে দিল পরীক্ষাটা। এই মেয়েটাও ওঠে ভোরবেলা, আমি যদি কম উঠি ও বেশি ওঠে। সাইনাসের প্রবলেম আছে না, সেখানে আমার মাইগ্রেনের প্রবলেম, আমি চোখে দেখি না, পাওয়ার বেড়েছে, আমি যে তাকিয়ে আছি খুব আবছা দেখছি, কিন্তু ওই সব ওর জন্য করে, আমাকে উঠতে দেয় না। তারপর কিছুদিন আগে একটু খুব ভুগেছি, মানে কিছু মাস আগে আমাদের ঘরে খালি কান্নাকাটি ছিল না, মানে আমাকে নিয়ে। এখনো মেডিসিন চলছে, ওর একটা ইফেক্ট থাকে, ঘুম থাকে, তাড়াতাড়ি উঠলে হয় না, সেখানে ঘুমায়, সেই জন্য ঘুমাই। অনেকেই ভাবে কি মানুষ বেলা করে ওঠে, বেলা করে আসে, আমি কিন্তু বেলা করে হাজার উঠলেও ছেলে পুলেকে কিন্তু বেলা করে খেতে দিই না, না বরকে না কাউকে। রান্না আর খাওয়াটা আমি পুরো টাইমে করি, দেখেছেন তো আপনারা, মানায়ও বলবে, আমার ছেলে পুলেরাও বলবে। কিন্তু কি বলুন তো, ওই উঠতে পারি না, শরীরটা আর আগের মতন দেয় না, অপারেশন মানুষ তো বোঝে, যার হয়েছে সে বোঝে। আর
আমার ঘরে কিছু 5 মাস আগে প্রচণ্ড কান্নাকাটি, স্বামী, ছেলে, মেয়ে, মাম্মার কি হয়ে গেল, আর আমি ওদেরকে দেখে আমি বেশি আরও দুঃখী হয়ে পড়ছিলাম। ওই জন্য না, একটু নিজেকে বাঁচিয়ে যদি চলি, আমার বাচ্চাগুলোর জন্য আমি বাঁচতে চাই, সত্যি কথা বলতে গেলে। ওরা যতক্ষণ না স্বাবলম্বী হচ্ছে ততক্ষণ আমি মানে পৃথিবী ছেড়ে যেতে চাই না। আয়ু অনেক বড়। বলছে আয়ু অনেক বড়, সব তো ঠাকুরের কাছে। আপনারা আশীর্বাদ করবেন আমি যেন ভালো থাকি, আমার পাশে থাকবেন, এভাবে ভালোবাসা দেবেন। আমি যেন ছেলেপুলেগুলোর জন্য একটু বাঁচতে চাই, ব্যাস, আর কিছু না। ওদের যেন আমি জীবনে কিছু করে দিয়ে যেতে পারি, ব্যাস, আমার এটাই আশা। আমি যেন একটা ভালো মা হতে পারি, ব্যাস। আশা করি অনেকটা হয়েছি, আরও হতে চাই। ওকে, ছেলেপুলের চোখের দিকে তাকিয়ে কথা বলবে না, মাথা নত করে কথা বলবে, তেমন কাজটাই আমি করবো। চলুন, অনেক জ্ঞান দিয়েছি, বকবক করেছি, আসছি পরে। প্রচণ্ড জোর খিদে পেয়েছিল আজকে। এই শুকো মাছটা এত ভালো হয়েছিল, কিন্তু শুকো মাছ তো একটু তেল মশলা না দিয়ে করলে ভালো হয় না, আর আমার না তেল মশলা দেখলেই ভয় লাগে। কিন্তু বাঁধাকপিটা একটু সিম্পলিসিটি করেছিলাম বলে খিদে পেয়েছে, ম্যাগি খাচ্ছি। এটা খেয়ে রাত্রিরে আর বোধ হয় না ভাত খাবো, কারণ এখন 9টা বাজে। টিভি দেখছি, একটু নিচু কর। আমার চিকেন ম্যাগি মাঝে মাঝে কিন্তু খুব ভালো লাগে, মাসে 1বার 2বার খাই। আর ব্লগটা আর বড় করবো না, হ্যাঁ, এখানেই শেষ করছি। কারণ বললাম আগেই যে ছেলের তো পরীক্ষা আছে, জানেন, বললাম তখন। আর ব্যাগ ঠ্যাগগুলো গোছানোর আছে, সব কিছু রেডি করার আছে, ওর রাত্রিবেলা সব রেডি করতে হয়। আর বই খাতাগুলো কাকে কী কী লাগবে সেগুলো দিতে হবে, 2 ঘন্টার পরীক্ষা, কিন্তু উঠতে তো হবে 7টায়। ওই জন্য ব্লগটা আর বেশি বড়ও হয়ে যাবে, কেননা অনেকটাই অলরেডি হয়ে গেছে বড়, তো আর বড় করব না। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, নিজের শরীরের অবশ্যই খুব ভালোভাবে খেয়াল রাখবেন, ওয়েদার চেঞ্জ হচ্ছে, হ্যাঁ। আর দেখতে থাকবেন রঞ্জিতার দুনিয়া। অবশ্যই আদি ব্লগ দেখবেন না, এভাবেই ভালোবাসা দিচ্ছেন যারা সাবস্ক্রাইবার আমার, বা যারা নতুন বন্ধু, এভাবেই ভালোবাসা দিচ্ছেন, এভাবেই ভালোবাসা দিন। প্লিজ আমাকে সাপোর্ট করুন আর দেখতে থাকুন রঞ্জিতার দুনিয়া। আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ ছাড়া কিছুই আগে করা উচিত মানে সম্ভব নয়। আপনারা পাশে অবশ্যই থেকে আমাকে আশীর্বাদ করবেন, যাতে আমি বড় হতে পারি, যাতে মানে নিজের পায়ে দাঁড়াতে পারি, ছেলে মেয়েগুলোকে ভালোভাবে মানুষ করতে পারি, আর ওদের জন্য ভালো শিক্ষা দিয়ে তৈরি করতে পারি, হ্যাঁ। আর অবশ্যই যাওয়ার আগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করলে আমার ভালো লাগবে, কমেন্ট করলে আমি বুঝতে পারবো আপনারা কি চাইছেন কি না চাইছেন, আরও কী ধরনের ব্লগ চাইছেন, তাহলে চেষ্টা করবো দেওয়ার, ঠিক আছে? গুড নাইট, খুব ভালো থাকবেন, শুভরাত্রি।